আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, ভারতের সাথে নতজানু পররাষ্ট্রনীতি থেকে সরে এসেছে বাংলাদেশ সরকার, বললেন আসিফ মাহমুদ। ভারতের সঙ্গে নতজানু পররাষ্ট্রনীতি আর হবে না, এ বিষয়ে বাংলাদেশ সরকার সরে এসেছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আজ কুমিল্লা পল্লী উন্নয়ন একাডেমির বাট লালমাই অডিটোরিয়ামে অনুষ্ঠিত ফাইন্যান্সিয়াল ইনফ্লুয়েন্স অ্যান্ড রুরাল ট্রান্সমিশন বিষয়ক আন্তর্জাতিক প্রতিনিধি দলের কর্মশালায় সমাপনী অধিবেশন শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি। এরপর জানাবো, বিজয় দিবসে আমন্ত্রণ পেলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মহান বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন রাষ্ট্রপতি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এই দাওয়াতপত্র গ্রহণ করা হয়েছে। এদিকে বিসিএস সহ সব সরকারি চাকুরির আবেদন ফি কমিয়ে প্রজ্ঞাপন জারি। বিসিএস সহ সব ধরনের সরকারি প্রতিষ্ঠানে নিয়োগ পরীক্ষা আবেদন ফি সর্বোচ্চ 200 টাকা নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বুধবার মন্ত্রণালয় থেকে এই প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এবারে জানাবো, পোশাক খাতে অস্থিরতা সৃষ্টি করা হয়েছে বললেন উপদেষ্টা সাখাওয়াত। অন্তর্বর্তীকালীন সরকারের শ্রম কর্মসংস্থান উপদেষ্টা এম এ সাখাওয়াত হোসেন বলেছেন, শিল্প খাতে এক ধরনের অস্থিরতা চলছে, বিশেষ করে তৈরি পোশাক খাতে অস্থিরতা সৃষ্টি করা হয়েছে। পতিত সরকারও তাদের বন্ধুরাষ্ট্র কিছু সমস্যা তৈরি করছে, আর কিছু সমস্যা শ্রমিকেরা না বুঝেই করছেন। এবারে জানাবো, চরফ্যাশনের ত্রিমুখী সংঘর্ষে ওসিসহ আহত অর্ধশতাধিক। ভোলার চরফ্যাশন উপজেলা দক্ষিণ আইসা থানায় বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে থানা পুলিশের ওসি এরশাদুল হক সহ অন্তত অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। এই ঘটনায় গুরুতর আহত 20 জনকে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে, বাকিরা প্রাথমিক চিকিৎসা নিচ্ছেন। এবং সর্বশেষ জানাবো, মার্কিন নৌবাহিনীর জাহাজে হামলা। এডেন উপসাগরে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর জাহাজে হামলা চালিয়েছে ইয়েমেন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হুতি যোদ্ধারা। মার্কিন সামরিক বাহিনী বলেছে, তাদের বাহিনী এডেন উপসাগরের মধ্য দিয়ে 3টি বাণিজ্যিক জাহাজকে নিরাপত্তা দিয়ে নিয়ে যাচ্ছিল। এ সময় হুতিদের পক্ষ থেকে আক্রমণ করা হয়, তবে এই আক্রমণ সফলভাবে প্রতিহত করা হয়েছে বলে দাবি যুক্তরাষ্ট্রের। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। ভারতের সাথে নতজানু পররাষ্ট্রনীতি থেকে সরে এসেছে সরকার, আসিফ মাহমুদ। ভারতের সাথে নতজানু পররাষ্ট্রনীতি থেকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরে এসেছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বুধবার 11 ডিসেম্বর কুমিল্লা পল্লী উন্নয়ন একাডেমির বাট লালমাই অডিটোরিয়ামে অনুষ্ঠিত ফাইন্যান্সিয়াল ইনফ্লুয়েন্স অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন বিষয়ক আন্তর্জাতিক প্রতিনিধি দলের কর্মশালায় সমাপনী অধিবেশন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। আসিফ মাহমুদ বলেন, জাতীয় স্বার্থ কম্প্রোমাইজ করে আমরা কোনো পররাষ্ট্র সম্পর্ককে বিশ্বাস করি না। অন্তর্বর্তীকালীন সরকার ভারতের সাথে নতজানু পররাষ্ট্র নীতি থেকে সরে এসেছে। জাতীয় স্বার্থকে সামনে রেখে পরবর্তী সম্পর্কগুলো চলমান থাকবে। এ সময় তিনি বলেন, সরকারি ও প্রশাসনিক কর্মকর্তাদের অতিরিক্ত দায়িত্ব যে জনপ্রতিনিধিদের কাজ পরিচালনা করা অনেক কষ্ট হয়ে যাচ্ছে, যে কারণে স্থানীয় সরকার প্রতিনিধি নির্বাচনের বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া যায় কিনা স্থানীয় সরকার কমিশন ও নির্বাচন কমিশনের
নির্মাণের কাজ শেষ হলে সে উদ্যোগ নেওয়া হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব ও বার্ডের মহাপরিচালক সাইফ উদ্দিন আহমেদ। অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন আডর গবেষণা বিভাগের প্রধান ডক্টর খুশনুদ আলী। শ্রীলঙ্কা মিশন, ভারত, ঘানা, জাম্বিয়া, নামিবিয়া, গাম্বিয়া, পাকিস্তান, ওমান, মালয়েশিয়া, কেনিয়া এবং বাংলাদেশ সহ ১২টি দেশের ২০ জন ঊর্ধ্বতন কর্মকর্তা এই কর্মশালায় অংশগ্রহণ করেন। বিজয় দিবসে আমন্ত্রণ পেলেন খালেদা জিয়া ও তারেক রহমান। মহান বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দাওয়াতপত্র গ্রহণ করেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। এদিকে রাষ্ট্রপতির পক্ষ থেকে দাওয়াত হস্তান্তর করেন রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী। এনডিসি পিএসসি বুধবার রাতে বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে সব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল, তাদেরকে রাষ্ট্রপতির পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হলো। বিসিএস সহ সব সরকারি চাকরিতে আবেদন ফি কমিয়ে প্রজ্ঞাপন জারি। বিসিএস সহ সব ধরনের সরকারি প্রতিষ্ঠানে নিয়োগ পরীক্ষার আবেদন ফি সর্বোচ্চ ২০০ টাকা নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বুধবার মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনের মাধ্যমে সরকারি কর্ম কমিশনের সঙ্গে পরামর্শ করে বাংলাদেশ সিভিল সার্ভিস বয়স যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা বিধিমালা ২০১৪ সংশোধন করা হয়েছে। এতে জানানো হয়েছে, বিসিএস পরীক্ষার আবেদন ফি ছিল ৭০০ টাকা, এদিকে ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যান্য সরকারি চাকরির আবেদন ফিও ২০০ টাকা। অনগ্রসর নাগরিক প্রার্থীদের ক্ষেত্রে আগে ফি ছিল ১০০ টাকা, সেটাকে কমিয়ে ৫০ টাকা করা হয়েছে। সরকারি চাকরিতে আবেদন ফি কমানোর সিদ্ধান্ত গত ২৭ নভেম্বর থেকে কার্যকর ধরা হয়েছে। বিসিএসে মৌখিক পরীক্ষায় ২০০ নম্বর থেকে কমিয়ে ১০০ নম্বর করা হয়েছে। এখন থেকে বিসিএসে ১০০০ নম্বরের পরীক্ষা হবে, আগে ১১০০ নম্বরের পরীক্ষা হতো। সরকারি চাকুরিতে প্রবেশের বয়স বেড়ে ৩২ নির্ধারণ করায় বিধিমালা সংশোধন করে সরকারি চাকুরিতে প্রবেশের সর্বোচ্চ বয়স ৩২ বছর করা হয়েছে। মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র বা কন্যা প্রতিবন্ধী প্রার্থী, বিসিএস এর সাধারণ শিক্ষা, বিসিএস কারিগরি শিক্ষা এবং বিসিএস স্বাস্থ্য ক্যাডারের পদের ক্ষেত্রে উপজাতীয় প্রার্থীর সর্বোচ্চ বয়সসীমা শিথিলের বিধি বাতিল করা হয়েছে। পোশাক খাতে এই অস্থিরতা সৃষ্টি করা হয়েছে উপদেষ্টা সাখাওয়াত। অন্তর্বর্তীকালীন সরকারের শ্রম কর্মসংস্থান উপদেষ্টা এম.এ. সাখাওয়াত হোসেন বলেছেন, শিল্প খাতে এক ধরনের অস্থিরতা চলছে। বিশেষ করে তৈরি পোশাক খাতে এই অস্থিরতা সৃষ্টি করা হয়েছে। পতিত সরকার এবং তাদের বন্ধুরাষ্ট্র কিছু সমস্যা তৈরি করেছে, আর কিছু সমস্যা শ্রমিকেরা না বুঝেই তৈরি করছে। বুধবার ১১ ডিসেম্বর রাজধানীর আগারগাঁয়ে ভোটার সচেতনতা এবং নাগরিক সক্রিয়তা কার্যক্রম নিয়ে আয়োজিত নাগরিক উৎসবে তিনি এসব কথা বলেন। দ্য হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ সুশাসনের জন্য নাগরিক সূচন যৌথভাবে আয়োজন করে। পোশাক খাতের অস্থিরতা নিয়ে এম.এ. সাখাওয়াত হোসেন বলেছেন, শ্রমিকেরা সমস্যা তৈরি করেছে সেটি বিষয় না, তাদের দিয়ে সমস্যা তৈরি করানো হচ্ছে, এটি দুর্ভাগ্যজনক। যারা দেশের বাইরে থেকে অস্থিরতা তৈরির ইন্ধন দিচ্ছে তাদের বিষয়ে সচেতন থাকতে হবে। সর্বশেষ জাতীয় নির্বাচনের সমালোচনা করে তিনি বলেছেন, কিভাবে নির্বাচনকে নষ্ট করতে হয় তা নিয়ে পিএইচডি করতে দেশের বাইরে যেতে হবে না। এই নির্বাচন ছিল গণতন্ত্রের কফিনের শেষ পেরাক, তার পরিণতি ইতিমধ্যেই দেখা গেছে। রাষ্ট্রের প্রতিটি কাঠামো ধ্বংস করা হয়েছে। এ সময় তিনি আরো বলেন, বাংলাদেশ ভোট ছিল একটি উৎসব, কিন্তু গত ১৫ বছরে মানুষ ভোট দিতে পারেনি। এম.এ. সাখাওয়াত বলেছেন, আগামী নির্বাচনে যে নির্বাচন হবে তাতে যারা অংশগ্রহণ করবেন তারা নিশ্চয় গত ৩টি নির্বাচনে থেকে শিক্ষা নিয়েছেন। যদি শিক্ষা না নেন তাহলে তা দুর্ভাগ্যজনক হবে। যাতে আরও ভোট ছিনতাই না হয় সেজন্য নাগরিকদের ভোটাধিকারের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।